হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষা বীরভূম লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি হয়তো আপনারা অনেক অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, সবথেকে মেন কথা, আপনারা ভাবছেন নামটা চেঞ্জ। হ্যাঁ, আমি একটু নামটা আমার ব্লগিংয়ে নামটা চেঞ্জ করেছি আমার ব্লগের চ্যানেলে। আমার সেখানে আমি দিয়েছি অন্বেষা বীরভূম লাইফ, সেটা ছিল অন্বেষা ভিলেজ লাইফ। তো জাস্ট একটু চেঞ্জ করলাম। কেমন লাগলো নামটা তোমরা সেটাও জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আজকে আমার ভাই এসেছিলো, ভাইয়ের সাথে অনেকক্ষণ প্রায় গল্প করলাম। তো আমার ছোটো ভাই। তো যাই হোক, আজকেও একটু প্রবলেমের জন্য আর ভিডিও করতে পারিনি। তো আজকে তোমাদের একটা রেসিপি দেখালাম, দই বড়া। দেখলে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি। ওটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কলাইটা বেটে মিক্সিতে, তার সাথে একটু আদা বাটা, একটু জিরে বাটা আর একটু মৌরি দিয়ে ভালো করে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখবে ফেটানোর পর জলে না একটু দিয়ে পরে যদি ওটা ভাসে, তাহলে জানবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, নুন দেবে। খুবই ইজি ব্যাটারটা বানানো। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে পরে সেটাতে আস্তে করে কড়াইয়ে তেলটা গরম হতে শুরু করেছে। আর কড়াইয়ের তেলটা যদি গরম যতক্ষণ না হবে না, ততক্ষণ মানে দিয়ে লাভ নেই, তাই না? কারণ তেলটা যতক্ষণ না হবে ততক্ষণ দিয়ে তো কোনো লাভ নেই, আর সেটা হবেও না, অনেক টাইমও লাগবে। তেলটা প্রায় গরম হয়েই এসছে। তো আমি এক এক করে বড়াগুলো ছাড়তে শুরু করেছি। একটু বড়াগুলো যেরকম তোমরা মাপের করবে, সেরকমভাবে তোমাদের ব্যাটারে ওই জিনিসটা থেকে এইভাবে দিতে হবে। তোমরা যদি বলো আরও ছোটো করবো, তাহলে ছোটোও দিতে পারো, বা এরকম সাইজ করলে এরকম। এর থেকে বড় করলে দেখতেও ভালো লাগে না। আর হ্যাঁ, বেশি অনেকটা তেলে অনেকটা দিয়ে দেবে না, কারণ না এটা উল্টাতে অনেক প্রবলেম হয়। কি হয়, তাও ওপর থেকে নিচ থেকে যতটা পারবে তেলটা ওপর দিকে দেওয়ার চেষ্টা করবে, কারণ এই যে কাঁচা মতো ওপর জিনিসটা কাঁচা থাকে, তো যখন তুমি উল্টাবে না, একটু সাইডটা কানাতে লেগে গেলে ব্যাস ওই সাইডটা লেগে যাবে, এবার পুড়তে থাকবে। অতএব স্মুথলি জিনিসটা যদি তুমি উল্টাতে চাও, তাহলে কিন্তু তুমি তেলের মধ্যে ফাঁক ফাঁক করেই দেবে। খুব গিজিমিজি করে দিলে হবে না। আস্তে আস্তে করে এইভাবে ভাজতে থাকো, দেখবে জিনিসটা খুব এবং খুব মানে হাই লেভেলে দিলে হবে না, খুব লোয়ে দিলেও ফ্লেমে হবে না, মিডিয়াম আছে এই জিনিসটা আস্তে আস্তে করবে। তাহলে কি ভেতরটাও আস্তে আস্তে সেদ্ধ হবে, বাইরেটাও পুড়ে যাবে না, অথচ খুব সুন্দর ফ্লাফি হবে, জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগবে। দেখো, আমি আস্তে আস্তে করে উপরে তেলগুলো দিচ্ছি, যাতে উপরে একটু একটু ওই যে নরম জিনিসটা থাকে। দেখছো উল্টাতে কতটা প্রবলেম হচ্ছে, মানে যতটা তুমি ফাঁকা পারবে ততটা। আমি তাও খুব ভয়ে ভয়ে উল্টাচ্ছি, তাও আমার খুন্তিতে লেগে যাচ্ছিলো। আমি অনেকটাই চেষ্টা করছিলাম আস্তে আস্তে করার, ভয় লাগছিলো, কিন্তু তাও আমি চেষ্টা করছিলাম। তো এই জন্যই বললাম অল্প অল্প করে তোমরা বন্ধুরা দেবে, কিন্তু বেশি একদম দেবে না। তো যাই হোক, আমিও আস্তে আস্তে একটু করছিলাম। আর এদিকে আমি জলটা রেডি ভেজে রাখবো কিসে, সে একটা জায়গা নিয়ে নিলাম। আর এদিকে তুমি ভাজার পর আরেকটা জিনিস তোমাকে করে নিতে হবে সঙ্গে সঙ্গে, সেটা হলো একটা জায়গাতে জল গরম করতে দিতে হবে। আর এদিকে দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে নেব। এবার কারণ বেশি পোড়ালে আবার পোড়া পোড়া হয়ে যাবে, কারণ তলাটা না কালো, বেশি কালো কালো হয়ে যাবে। তো বেশি পুড়িয়ে লাভ নেই। তো জিনিসটা মিডিয়াম এরকম হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসবে, তখনই তোমাকে তেল থেকে তুলে নিতে হবে। আর হ্যাঁ, তেল থেকে যখন তুলবেন একটু টাইম দিয়ে তুলবে, কারণ এরা প্রচণ্ড তেল টানে। তো সেই জন্য একটু ছেঁকে নিয়ে, ভালো করে ছেঁকে নিয়ে তেলটা তারপরে তোমরা তুলবে, কারণ না হলে কিন্তু অনেকটা তেল উঠে আসবে, ঠিক আছে? তো বড়াগুলো তুলে নিয়েছি। বড়াগুলো তুলে নিলে এরপরে একটা আলাদা পাত্রে আমি জল গরম করতে দেব।
এদিকে আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি। দেখো, খুব গরম করার দরকার নেই, হালকা গরম হলে জলটা হয়ে যাবে কিন্তু। আর এদিকে দেখো আমি বড়াগুলো ভেজে রেখেছি। আর এদিকে জলটা আমার গরম হয়ে গেছে। গরম জলে কিন্তু অল্প করে চিনি আর অল্প নুন দিতে হবে। দেখো আমি দিয়ে রেখেছি চিনি আর একটু নুন। তো ফার্স্টে তোমাদের দেখানো হয়নি, ভিডিওটা অনই হয়নি, তারপরে দেখলাম, তারপরে আমি আবার ভিডিওতে নিলাম চিনি আর একটু নুন দিয়ে। আর ভালো করে চিনি আর নুনটা গুলিয়ে নিতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। কারণ জলটা গরম গুলিয়ে নেবে। জলটা গুলিয়ে নেওয়ার পর ভালো করে যেন চিনি যেন জলে না থাকে, চিনি, তার জন্য ভালো করে জলটা গুলিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে আমি ওই বড়াগুলো জলের মধ্যে দেবো। কারণ এক এক করে দিলাম, কারণ একসাথে দিলে আবার যদি ভেঙে যায়। তো আমি দেখলাম যে না, ঠিকই আছে, আমি এইভাবে ঢেলে দিই। তো এইভাবে ভিজিয়ে রেখে দেবো। প্রায় তোমরা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারো। আধ ঘন্টা এই বড়াগুলো ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা এভাবে ভিজিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি দইয়ের ব্যাটারটা রেডি করব। আমি দই নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে আমি আস্তে আস্তে একটু চিনি দেব। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করবে সেরকম, সেটা তোমাদের ব্যাপার, যতটা তোমার দেবে। তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর এদিকে বিট নুন দেবো, কারণ বিট নুন না দিলে টেস্টটা আসবে না, তার জন্য আমি বিট নুনই দেবো। নর্মাল নুনও দিতে পারো, বিট নুন থাকলে বিট নুন দিতে পারো, কারণ এর মানে নয় যে বিট নুনই দিতে হবে, এটা অপশনাল। বিট নুন লাগলে বিট নুন দিতে পারো, তবে হ্যাঁ, দুটো নুনই যদি দিতে পারো কোনো অসুবিধা নেই। তো আমি বিট নুনটাই দিয়েছিলাম, এমনি নুন আর অ্যাড করিনি, কারণ বেশি নুন নুন হয়ে গেলে আবার ভালো লাগবে না। কারণ এটা একটু হালকা নুন, হালকা মিষ্টি, কোনোটাই বেশি নয় যে একেবারে নুন নুন, একেবারে মানে মিষ্টি, সেটা কিন্তু একদমই নয়। ভালো করে চামচে করে গুলিয়ে নিলাম পুরো বিট নুনটা আর চিনিটা, কারণ ওই চিনি দানাটা থাকলে তো হবে না, দইটা মিষ্টি লাগবে না। তো আমি ওই জন্য চিনিটা আর বিট নুনটা ভালো করে গুলিয়ে নিলাম। চিনিটা গোলানো হয়ে গেছে। এরপর আমি দইগুলো এর মধ্যে, দই বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো। দই বড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে তোমরা যেরকমভাবে সার্ভ করবে করো। তো আজকের ভিডিও এখানেই শেষ। চলো টাটা, বাই।